আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কুন্ডু। আজকের এপিসোডে থাকছে নবজাতকের যত্ন। এখন একটা নবজাতক যখন জন্মগ্রহণ করলো, তখন আমাকে কি পদক্ষেপ নিতে হবে? সেটা হচ্ছে ডাক ডাক্তার আপনাদেরকে অবশ্যই বলে দেয় যে কি করতে হবে। তারপরও আপনাদের যদি জানা থাকে বিষয়গুলো, তারপর এটা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অনেক সুবিধাজনক হবে। সেটা হচ্ছে আপনাকে বাচ্চা ডেলিভারি হওয়ার পরপর যখন আপনাদের হাতে বাচ্চা দিয়ে দিল, তখন আপনাদের দায়িত্বটা পুরোটাই আপনাদের ওপর। তো দেখা যায় যে আপনারা বাচ্চাকে দেখা যায় যে হালকা কোনো কাপড় দিয়ে মুড়িয়ে রাখেন, সেটা আসলে একেবারেই ঠিক না। যখন বাচ্চাটা মায়ের পেটে থাকে তখন সে একটা গরম অবস্থার মধ্যে থাকে। তো তাকে নতুন করে একটা এনভায়রনমেন্টে নিয়ে আসার পরপরই সেই এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াতে পারে না। সে কারণে তাকে যতটা সম্ভব একটু উষ্ণ কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে। অবশ্যই তাকে খোলা বাতাসে এভাবে ফেলে রাখা যাবে না। এরপরে হচ্ছে যে আপনাকে অবশ্যই গোসল করানোর ব্যাপারটা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমরা আসলে কখন গোসল করাতে পারি। অবশ্যই আপনাদেরকে 72 ঘন্টা পরে গোসলটা করাতে হবে এবং নবজাতকের প্রথম 24 ঘন্টার মধ্যে বাচ্চাটা পায়খানা প্রস্রাব করলো কিনা সেটা অবশ্যই আপনার ডাক্তারকে জানাতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এবং আপনাকে আরও খেয়াল রাখতে হবে যে বাচ্চা প্রতিদিন 6 বার প্রস্রাব করছে কিনা। 6 বার প্রস্রাব করা মানে হচ্ছে বাচ্চা অ্যাডিকুয়েট দুধ পাচ্ছে, মানে পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে। প্রথম 1-2 দিনে একটু সমস্যা হয়, অনেকেই এসে বলে যে আমার বাচ্চা দুধ পাচ্ছে না। এটা হচ্ছে আমাদের কমন ডায়লগ সবার, যে আমার বাচ্চা দুধ পাচ্ছে না। তো প্রথম যখন দুধ তৈরি হয়, সেটা তৈরি হতেও মিনিমাম সময় লাগে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত। সে কারণে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং বাচ্চার স্টমাকটা আমাদের মতো অনেক বড় নয় যে তাকে অনেক পরিমাণে খেতে হবে। তার স্টমাকের যে সাইজ সেখানে 30 ml পর্যন্ত তার 30 mlই তার স্টমাকটা পূর্ণ হয়ে যায়। তো সেই কারণে তাকে চামচের মাধ্যমে যদি 6 চামচও খাওয়ানো যায় সেটাও কিন্তু পূরণ হয়ে যাচ্ছে, কারণ 1 চামচে আমরা ধরি যে 5 মিলিলিটার থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে সবাই এত উদ্বিগ্ন না হয়ে বরঞ্চ মাকে একটু আশ্বস্ত করা এবং মাকে যদি আপনি চেষ্টা করেন যে একটু ভালো ঘুম হওয়ার জন্য, পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার জন্য, রেস্ট দেওয়ার জন্য, তাহলে এমনিতেই বাচ্চার সংস্পর্শে থাকলে, বাচ্চা মায়ের সংস্পর্শে থাকলে এমনিতেই দুধ তৈরি হওয়া শুরু হবে। ঠিক আছে? এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। এটাতে উদ্বিগ্ন না হয়ে বারবার বাচ্চাকে মায়ের কাছে নিয়ে যান এবং বাচ্চাকে বারবার বুকের দুধটা সাক করান। তাহলেই আস্তে আস্তে বুকের দুধটা নেমে আসবে। এর জন্য এত বেশি উদ্বিগ্ন হতে হবে না। আচ্ছা, প্রথম 6 মাস অবশ্যই বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন। এটাতে কি সুবিধা? এটাতে আসলে অনেক সুবিধা। একটা পরিবারের জন্য, একটা মায়ের জন্য, একটা বাচ্চার জন্য, একটা সমাজের জন্য। এটার উপকারিতা বলে বোঝানো সম্ভব না। কারণ এটা মায়ের এবং বাচ্চার মধ্যে অনেক ভালো একটা বন্ডিং তৈরি করবে। এছাড়া আপনার পারিবারিকভাবে আপনার কোনো আর্থিক খরচ হচ্ছে না এবং বাচ্চাটার ইমিউনিটি এত বেশি ভালো হচ্ছে। বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য বলেন বা বাচ্চার ইমিউনিটি বুস্ট আপের জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। আপনি যদি একটু ধৈর্য সহকারে একটু চেষ্টা করে যান, আপনার বাচ্চা আপনার থেকেই বুকের দুধটা নিতে পারবে। কিন্তু আপনি যদি অধৈর্য হয়ে যান এবং বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনে বাচ্চাকে দেওয়া শুরু করে দেন, তাহলে বাচ্চা আর নিয়মিত সাক করবে না। কারণ আপনার যদি পেট ভর্তি থাকে, আপনি কি কষ্ট করে রান্না করে খাবেন? আপনার পেট তো ভর্তি আছে। তো বাচ্চার যদি বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনে আপনি খাওয়ান, তাহলে তো বাচ্চার পেট ভর্তি হয়ে থাকলো। তাহলে সে কষ্ট করে কেন বুকের দুধ টেনে খাবে? তো সে কারণে আপনাদের চেষ্টা করতে হবে যে বাচ্চাকে বারবার ঘন ঘন বুকের দুধ সাক করানোর জন্য। তাহলেই বুকের দুধটা আস্তে আস্তে করে মায়ের নেমে আসবে এবং বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে। এবং খেয়াল রাখতে হবে যে বাচ্চা প্রতিদিন 6 থেকে 7 বার, মানে মিনিমাম 6 বার তাকে প্রস্রাব করছে কিনা।